সেটার কাউন্টার ইন্টেলিজেন্স, আমাদেরকে একটা ডাইনামিক কাউন্টার ইন্টেলিজেন্সের ব্যবস্থা রাখতে হবে, সো দ্যাট আমরা যে ধরনের অ্যাকশনই নিক না কেন আমরা যেন তাকে ট্যাকেল করতে পারি। এই সময়ে ভারত কি করছে সে ব্যাপারে বর্তমান সরকার কতটুকু সজাগ, এবং আপনি কি মনে করেন ভারতের সাথে বা অন্য কোনো পরাশক্তির সাথে, সেখানে যুক্তরাষ্ট্রকেও যদি আপনি এখানে যোগ করেন, কিভাবে আসলে লড়াইটা করা উচিত? আসলে ইন্ডিয়া আমাদেরকে কিভাবে দেখে কূটনৈতিকভাবে, তার কূটনৈতিক দর্শনটা কি, সেই কূটনৈতিক দর্শনের আলোকে আমাদের পাল্টা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। হুম আম, এইটা হচ্ছে ধরেন, এটাকে বলা হয়, আমরা ছোটবেলায় আপনিও পড়েছেন ছোট যে মাসুদ রানা আমরা পড়েছি না, কাউন্টার ইন্টেলিজেন্স। সো আমাদের এই কাউন্টার ইন্টেলিজেন্স কোনো ফিক্স বিষয় না। সো ভারত যেই স্ট্র্যাটেজি নিচ্ছে বাংলাদেশ প্রশ্নে, সেটার কাউন্টার ইন্টেলিজেন্স, আমাদেরকে একটা ডাইনামিক কাউন্টার ইন্টেলিজেন্সের ব্যবস্থা রাখতে হবে, সো দ্যাট আমরা যে ধরনের অ্যাকশনই নিক না কেন আমরা যেন তাকে ট্যাকেল করতে পারি। আমি আমার মতো করে রাজনৈতিক শক্তিগুলোর সাথে সম্পর্ক করার আমি চেষ্টা করবো, এবং সেটা আমি করছি। আমি তো সেটা এখানে বলবো না, কিন্তু আমি যেহেতু পশ্চিমে থাকি, আমার অনেক জায়গায় রাস্তা খোলা, আমার অনেকের সাথে সম্পর্ক আছে, পরিচয় আছে, যোগাযোগ আছে, অ্যাক্সেসের জায়গা আছে। আমি সেই জায়গাগুলোকে অবশ্যই ব্যবহার করব, এবং যেন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে সিকিউর করা যায় সেই চেষ্টা আমি করব, এবং সেটার রাস্তা আছে, আমি বলে দিতে চাই না এখানে। কিন্তু কিন্তু আমি আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছিলাম যে ভরসা রেখেন, আমরা কখনোই বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে ধ্বংস হতে দেব না, এবং আমরা চেষ্টা করবো এটাকে সিকিউর করার জন্য যেভাবে করা সম্ভব।